আসসালামু আলাইকুম। আমি সেলিম রানা। আজকে মেশনারি ফিল্টারিং উইথ মেশনারি নিয়ে আলোচনা করব। তো ফিল্টারিং উইথ মেশনারি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আর এই বিষয়টা অনেকের কনফিউজড হয় যে এটা কি মিক্সি ট্যাপ দিয়ে করব নাকি আইসোটোপ দিয়ে করব নাকি অন্যান্য প্লাগইন দিয়ে করব। তো আসলে মিক্সি ট্যাপ দিয়ে এরকম করা কষ্টকর, মেশনারি সিস্টেম করা কষ্টকর। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে ছোট বড় সব মিলে এখানে ইমেজগুলো আছে। আমরা যারা পোর্টফোলিও রিলেটেড ফিল্টারিং করতে চাই, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো সমস্যা হয়। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের আইসোটোপ প্লাগইন ইউজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আইসোটোপ প্লাগইনের মধ্যে কি আমাদের মেশনারি, আইসোটোপ প্লাগইন ইউজ করলে কি আমাদের এক্সট্রা করে কোনো মেশনারি ইউজ করতে হবে কি না? না, মেশনারি প্লাগইন আর ইউজ করতে হবে না, কারণ আইসোটোপ মেশনারি ইন্টিগ্রেটেড। আইসোটোপের সাথে মেশনারি ইন্টিগ্রেটেড করা আছে। আপনি যদি আইসোটোপ প্লাগইনটা ইউজ করেন তাহলে অটোমেটিক আপনি মেশনারি প্লাগইনটা ইউজ করতে পারবেন, মেশনারিটা ইউজ করতে পারবেন আইসোটোপ দিয়ে। আবার আইসোটোপ দিয়ে আপনি ফিল্টারিং এর ব্যবস্থা আছে, যেমন এখানে আপনি দেখেন এটা একটা থিম প্রজেক্টের টেমপ্লেট। তো এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ছোট বড় ইমেজগুলো সিনক্রোনাইজ ভাবে দেওয়া আছে। আপনি একটা বিষয় খেয়াল করেন যে ইমেজের উইডথ কিন্তু সমান, বাট হাইট কিন্তু ওলট পালট আছে, হ্যাঁ, ছোট বড়। তো আমরা সেম এটাই করব, বাট অ্যানিমেশন গুলো করব না। জাস্ট আমরা অ্যানিমেশন তো হলো সিএসএস এর বিষয়। আমরা জাস্ট দেখবো হলো যে ইমেজ গুলো সিনক্রোনাইজ কিভাবে করা যায়, এরকম মেশনারি স্টাইলে কিভাবে করা যায়। তো আমি সময় বাঁচানোর সুবিধার্থে ইমেজ গুলো আমি অলরেডি কপি করে নিয়েছি এই জায়গা থেকে। 1 2 3 অনুসারে কপি করে ফেলছি। যেমন এইখান থেকে ইমেজটাকে ওপেন ইন নিউ ট্যাব করে সেভ করছি সবগুলো ইমেজকে। এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে সবগুলো ইমেজকে সেভ করছি। দেখেন এখানে 3টা ইমেজ, এখানে 3টা ইমেজ, এখানে 2টা ইমেজ, তাহলে 8টা ইমেজ আছে আমাদের। তো এটাকে যদি আমরা মেশনারি ইউজ করতে চাই তাহলে আমাদের অবশ্যই ফার্স্ট আপনার আইসোটোপ প্লাগইনটা ডাউনলোড করেন। আইসোটোপ জেকিউরি এখানে লিখলে আপনার দেখবেন ফার্স্ট রেজাল্টে এটা চলে আসছে। তো যদিও এটা প্রিমিয়াম, তো সবার শেখার সুবিধার্থে এটা ইউজ করা হচ্ছে। দেখেন এখানে আপনি ডাউনলোড প্যাকেজ অথবা ডাউনলোড আপনি সম্পূর্ণটা ইউজ করতে পারেন। আমাদের শুধুমাত্র এটা জেএসটা ডাউনলোড করলে হবে। আপনি কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিয়ে ডেস্কটপে আমাদের একটা ফোল্ডার করা আছে আইসোটোপ নামে। এখানে জেএস এখানে সেভ করেন ডিরেক্ট আইসোটোপ মেশনারি আইসোটোপ প্যাকেজটা। তো এটা এখন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি লক্ষ্য করে দেখবেন আমরা এখানে কি কি ইউজ করছি। এখানে জাস্ট বুটস্ট্র্যাপ ইউজ করছি, আর হলো মেশনারিটা এখন তো ইউজ করতেছি, হ্যাঁ। আর মডার্নাইজারটা ইউজ করছি, মানে বয়লার প্লেট ইউজ করছি। আর এই জায়গার মধ্যে ফন্ট আছে আমার এটা আছে। যাই হোক, এই বিষয়গুলো আমাদের সবার জানা আছে। এখানে আমরা ফার্স্ট জায়গায় কল করি। ওকে, এখন আমরা এটাতে চলে যাই। এখানে আইসোটোপে ক্লিক করেন। আইসোটোপে ক্লিক করার পর যেটা করেন যে আপনি একটু খেয়াল করে দেখেন যে মেশনারি স্টাইলগুলো মূলত কিরকম। এখন মেশনারি বিষয়গুলো হলো যে 2 ধরনের হয়। একটা হলো উইডথ সেম বাট হাইট ভিন্ন। আবার এমন হয় যে উইডথ গুলো আলাদা আলাদা বাট হাইট গুলো ছোট বড় থাকে। যেমন আপনি যদি এখানে মেশনারি ফিল্টারিং এর মধ্যে যদি যান, লেআউট মেশনারিতে যদি যান, মেশনারি যাওয়ার পর এখান থেকে আইডিয়া পাবেন। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন যে এটার মধ্যে যদি বিবেচনা করেন মেশনারি সিস্টেম গুলো, দেখেন এইখানে এটা বড়, এখানে এটা ছোট ছোট, এটা বড়। এখানে যদি একটা ধারণা যদি পান মেশনারি সিস্টেমের ধারণাটা হলো যে আপনার ছোট যে ইমেজ, দেখেন এখানে একটা বড় ইমেজ ইউজ করা আছে। দেখেন এটা আর এটা, এই 2টা ইমেজ, মানে এই বড় ইমেজের সমান এখানে 2টা ইমেজের উইডথ। এখানে এই 2টা ইমেজের হাইট, মানে এরকম ছোট ছোট 2টা ইমেজের হাইট, দেখেন একটা ইমেজের হাইট এরকম। একটু পড়াশোনা করলে মেশনারি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকে যদিও আমি এই বিষয়টা দেখাবো না, আমি এই বিষয়টা দেখাবো। এইটা এটা যদি আপনারা পারেন, এটা যদি পারেন আর অবশ্যই আপনি এই সিস্টেমটা করতে পারবেন। আচ্ছা, এখন
এই জায়গার মধ্যে দেখেন যে এটা তো অবশ্যই আমার অ্যাক্টিভেশনটা কিভাবে ইউজ করব, মার্কআপটা কিরকম হবে, সেই বিষয়গুলো ফার্স্ট দেখি আমরা। তো ফার্স্ট আমরা যেটা করি যে মেশনারি স্টাইলটা করি, তারপর আমরা ফিল্টারিং টা করব, মানে এখানে ফিল্টারিং যে বিষয়টা সেটা আমরা করব পরে। ফার্স্ট করব হলো এটা। তো এটা করার জন্য আমাদের দেখতে হবে যে মার্কআপটা কি করে সাজাতে হবে। তো মার্কআপ গুলো আমরা সাজাই ফার্স্ট। লিখেন যে পোর্টফোলিও এরিয়া একটা রো দেন। রো এর মধ্যে আপনি গ্রিড নামই দেন, তারা যে নামে ইউজ করছে এটা হলো আমাদের অ্যাক্টিভেশন। যদি আমরা ম্যাক্সিমাম মেশনারি ইউজ করে থাকেন বা পোর্টফোলিও যদি ইউজ করে আইসোটপ যদি ইউজ করে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই, আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন। তো এই জায়গার মধ্যে গ্রিড, তারপর আপনি নেন ক্লাস কল MD4, যেহেতু আমরা 3 কলাম ইউজ করব এখানে আপনি ING ইউজ করেন। তবে একটা ক্লাস নেন, ক্লাস পোর্টফোলিও IMG IMG/1.jpg। এখন এগুলো রিপিট করান, 2 3 4 5 6 7 8। যেহেতু আমাদের 8টা ইমেজ রিপ্লেস করেন, এখানে আপনি 2 3 4 5 6 7 8। আমি সময় বাঁচানোর সুবিধার্থে এই ইমেজগুলো আমি সেভ করে নিয়েছি এই টিউটোরিয়াল করার পূর্বেই। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই জায়গার মধ্যে আমাদের অলরেডি ইমেজগুলো আছে, 1 2 3 4 করে 8টা ইমেজ নেওয়া আছে। ওকে, এখন আমি যদি এটাকে রিলোড করি আপনারা এটাকে দেখতে পাবেন এরকম। দেখেন এখানে কিরকম আছে, কোনো সিনক্রোনাইজ নেই, মানে এই জায়গায় গ্যাপ এই জায়গায় গ্যাপ। বাট এটা তো আমাদের হতে পারে না, আমাদের হতে হবে একদম মানে এরকম। হ্যাঁ, এরকম হতে হবে। তো এখন আমরা অ্যাক্টিভেশনটা করি। অ্যাক্টিভেশন করার জন্য আমরা এখানে চলে যাই। অ্যাক্টিভেশন করার জন্য দেখেন যে এখানে একটা সিলেক্টর দেওয়া আছে। তো আপনি এটা নিতে পারেন, অথবা আপনি আরেকটা অ্যাক্টিভেশন এখান থেকে নিতে পারেন। এটা হলো আমরা যেহেতু ফিল্টারিং ইউজ করব, সুতরাং আপনি ফিল্টারিং ইউজ করার জন্য আরেকটা অ্যাক্টিভেশন আছে, এই জায়গায় ফিল্টারিং এ যান। খেয়াল করলে এখানে দেখতে পাবেন এই যে এটা। যদিও আমরা এখন ফিল্টারিংটা নেই নাই, এইটা নেই। জাস্ট কপি করেন, কপি করে আপনার মেইন যে যেটা সেটার মধ্যে এখানে এটা যদি অনেকেই ধারণা নাই এই বিষয়টার মধ্যে, এটা হলো যে ডকুমেন্টারি ফাংশনের শর্ট রূপ। হ্যাঁ, ডকুমেন্টারি ফাংশনকে এভাবে লিখতে হয়, যারা আমরা থিম ফরেস্টে যারা কাজ করি এটাকে অবশ্যই এই সিস্টেমে লিখতে হয়। ওকে, আপনি চাইলে ডকুমেন্টারি ফাংশনে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদের অ্যাক্টিভেশন কোডগুলো আসবে। তো অ্যাক্টিভেশন কোডগুলো এখানে আমরা যে গ্রিড নামে ক্লাসটা ইউজ করছি দেখেন, এইটা গ্রিড নামে যে ক্লাসটা ইউজ করছি এটা হলো এটা। ওকে, এটা ভেরিয়েবলের মধ্যে আছে। এখন আপনি এটার ভিতরে যে অ্যাক্টিভেশন গুলো হবে সেইগুলো এই যে মেশনারি থেকে, এই তো গ্রিড তো আমাদের নেওয়া হয়ে গেছে, এটা নেন। অথবা এটাই বুঝে আপনাদেরকে, এটা নিয়েই ফার্স্টে বুঝে তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটাকে বাদ দিই। ওকে, এটা হলো আমাদের অ্যাক্টিভেশন। এখন বিষয়টা দেখেন যে মেইন আমাদের ডিপ কোনটা, এটা গ্রিড। এখন এটার মধ্যে আমাদের দেখেন যে আইটেম সিলেক্টর, তার মানে প্রত্যেকটা আইটেমে আমরা যখন মিক্সি ট্যাবে কাজ করছি তখন প্রত্যেকটা আইটেমের সাথে মিক্স নামে ক্লাস অ্যাড করা লাগতো। আপনি এখানে যে কোনো ক্লাস এড করতে পারেন, আপনার এটা বাধা ধরার কোনো নিয়ম নেই যে আপনার এখানে এই গ্রিড আইটেমটা ইউজ করতে হবে। তো আপনি যেটা ডিফল্ট আছে এটাই আমরা ইউজ করি, প্রত্যেকটা আইটেমের সাথে আপনার এটা ডিফল্ট ইউজ করতেই হবে। গ্রিড আইটেম, গ্রিড আইটেম, সরি এই জায়গায় না,
ওকে, খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা অংশে আমরা গ্রিড আইটেম ক্লাসটা অ্যাড করে ফেলছি। ওকে, তাহলে আমাদের সেকেন্ড স্টেপ শেষ। ফার্স্ট স্টেপ হলো এটাকে আমাদেরকে মেন জেএস এর মধ্যে কপি করে পেস্ট করা, যেটা হলো আমাদের ক্লাস মেইন যে ক্লাস যেটার আন্ডারে আমাদের সমস্ত কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্টটাকে আমাদের অ্যাক্টিভেশন করা লাগবে গ্রিড। এখন এই গ্রিড নাম না দিয়ে আপনি যদি যে কোনো নাম দেন সেটা দিয়ে হবে। হ্যাঁ, আমি ডিফল্ট ক্লাস দিয়ে রাখতেছি। এখন এইখানে আরেকটা বিষয় আছে, দেখেন যে গ্রিড সাইজ নামে ক্লাস আছে, এখানে আপনি গ্রিড আইটেম যেটা আছে এটা এখানে ইউজ করেন। ঠিক আছে, এটা কলামের উইড, মানে এইখানে যেটা হচ্ছে এটা কলাম উইডের মানে হলো, এই যে দেখেন মেশনারিতে বলা আছে যে আইটেম সিলেক্টর গ্রিড আইটেম, এই গ্রিড আইটেমের উইড যতটুকু হবে যে কলামের উইড ততটুকুই হবে। ওকে, আচ্ছা, এখন এটা আর এটা দুইটা সমান রাখছেন। এখন বিষয়টা হলো যে আমরা যখন এখানে রিলোড করব দেখি যে আমাদের এটা মেশনারিটা ঠিক আছে কিনা। তো একটু খেয়াল করলে দেখতে পাবেন যে মেশনারিটা ঠিক হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো যে প্রত্যেকটা ইমেজের নিচে একটা মার্জিন বটম ইউজ করে দিই, যে মার্জিন বটম 30 পিক্সেল। ওকে, মার্জিন বটম 30 পিক্সেল ইউজ করার পর দেখেন এখানে কাজ করে না, কারণ প্রত্যেকটা আইটেম পজিশনিং হয়ে গেছে। রিলোড করেন, কাজ করবে। ওকে, এখানে দেখেন যে এই ইমেজটা এই পাশে সরে গেছে। এই ইমেজটা সরে যাওয়ার কারণ হলো ইমেজটা সিনক্রোনাইজ ভাবে নাই। ইমেজটা এইখানে যেইখানে যে ইমেজটা থাকা দরকার সেখানে সেই ইমেজটা নাই। তো আপনি যদি সিনক্রোনাইজ ভাবে ইমেজগুলোকে সাজান, যেমন আপনি যদি খেয়াল করেন যে এটা এখানে তিনটা ইমেজের সেম আছে, বাট এইখানে এটা আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, এইখানে আর এটার মধ্যে একটু পার্থক্য আছে, তাহলে এটা দেখেন যে আপনি যদি এটাকে মিলাতে চান তাহলে দেখেন যে এইখানে যে অপশনটা আছে এইখানে একটু গ্যাপ আছে। হ্যাঁ, এইখানে এইখানের চাইতে এইখানে একটু গ্যাপ আছে, সুতরাং এইখানে ইমেজটা না বসে অবশ্যই এইখানে চলে যাবে, মানে যেই জায়গার মধ্যে গ্যাপটা পাবে সেই জায়গার মধ্যে ফার্স্ট ইমেজটা চলে যাবে। আপনি যদি 3 নাম্বার ইমেজটা মনে করেন এটা আপনার 1, এটা 2, এটা 3, এখন 4 নাম্বার ইমেজ যদি কল করেন সেটা এখানে বসবে না, সে দেখবে যে কোন জায়গায় তার ফাঁকা আছে, সেই ফাঁকা অংশে ইমেজটা গ্যাপটা পূরণ হবে। তাহলে আমরা যেটা ইউজ করছি যে 1, 2, 3, এই ইমেজটা 4 নাম্বার ইমেজ, আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এটা আসলেই 4 নাম্বার ইমেজ কিনা। হ্যাঁ, দেখেন 4 নাম্বার ইমেজ, আর এটা হলো 5 নাম্বার ইমেজ। তাহলে 4 আর 5টা আমরা উলট পালট করে দিই, যেমন এটার মধ্যে দিব হলো 5, এই জায়গায় 4। তো আমরা যদি একটু খেয়াল করি দেখেন। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো যে একটা ইমেজের উপর একটা ইমেজ উঠে গেছে দেখেন। এইটা থেকে যদি আপনারা ঠিকঠাক ভাবে ইউজ করতে চান, মানে একটা ইমেজের উপর যেন একটা ইমেজ না যায়, তাহলে আরেকটা ইউজ করতে পারেন যে ইমেজ লোডেড jQuery। ইমেজ লোডেড jQuery তে গিয়ে এটাকে ডাউনলোড করেন। মিনিফাইড, এখানে সেভ করেন। ব্যাস, এখানে সেভ করার পর এটা একটা অ্যাক্টিভেশন আছে, খেয়াল করবেন এই যে এটা মেইন জেএস এর ভিতর এই সমস্ত অ্যাক্টিভেশন গুলো এইখানে পেস্ট করে দেন। ওকে, এখন একটু রিলোড করেন, দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। যদি এমন হয় যে আপনার ইমেজগুলো একটা একটা ইমেজের উপর উঠে যায়, তাহলে ইমেজ লোডের jQuery ইউজ করবেন, এটা বেস্ট প্র্যাকটিসের জন্য। অনেক সময় দেখবেন যে ঠিকঠাক ভাবে শো করে, বাট এক এক সময় দেখা গেছে যে এক ইমেজ আর এক ইমেজের উপর চলে গেছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো যদি আপনি ফিল্টারিং করতে চান, হুম, আর ইমেজের বিষয়টা হলো যে আপনার এখানে যেই রকম ভাবে আছে, এখানে দেখি যে এখানে ফটো, এখানে ফটো, এখানে এটা,
ওকে, এখানে এটা আছে। এখন এইখানে বিষয়টার মধ্যে আছে, এখানে বিষয়টার মধ্যে মিল নেই। যদি আপনি হুবহুব এটার মতো মিলাতে চান, তাহলে আপনার দেখতে হবে যে কোনটা কোন প্লেসে চলে গেছে, সেই প্লেস অনুযায়ী আপনার এটা মিলাতে হবে। আর যদি মিলাতে না চান তাহলে অটোমেটিক ভাবে সরে যাবে, যে যেদিকে জায়গা পাবে সিনক্রোনাস অনুসারে সে সেদিকে চলে যাবে। এখন আপনি যদি ফিল্টারিং করতে চান বাটনের সাথে এটার মতো এটা, তাহলে এটার জন্য আপনাকে মার্কআপ দেখতে হবে যে ওরা কিভাবে ইউজ করছে। তো ফিল্টারিং এ চলে যান। ফিল্টারিং এ যাওয়ার পর আপনি দেখবেন যে আপনি এখানে বাটন দিয়ে যদি করা আছে, আপনি ইউএল এলআই যে কোনোটি দিয়ে ইচ্ছা করলে করতে পারবেন। আমি হুবহুব তারা যেই মার্কআপটা ইউজ করছে এই মার্কআপটা ইউজ করব। দেখেন আমি হুবহুব তাদের মার্কআপটা ইউজ করছি। এখানে আপনি যে ক্লাস নেওয়া আছে সেই ক্লাসটা নেওয়ার দরকার নেই, আপনি এখানে নাম দিতে পারেন পোর্টফোলিও মেনু অথবা ফিল্টারিং মেনু, আপনার ইচ্ছা। পোর্টফোলিও মেনু। এখন এই জায়গার মধ্যে দেখেন যে এগুলো হলো ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরিতে কোনটা বসবে সেগুলো। তো এগুলা তো ক্যাটাগরি নেওয়ার দরকার নেই, আমরা ক্যাট 1 ক্যাট 2 এরকম করে ইউজ করে ফেলি। ক্যাট 2, ক্যাট 3, ক্যাট 4, ক্যাট 5। ওকে, এখন দেখেন যে এই ক্যাটাগরিগুলো আমরা যেটা করব সেটা হলো এখানে আপনি সুন্দর নাম দেন, ওয়েব, ফটো, গ্রাফিক, ডিজাইন, আপাতত এইগুলা রাখেন। ওকে, দেন এইগুলো আপনার যেটা করতে হবে দেখেন ক্যাটাগরিগুলো, এগুলোর মাধ্যমে মূলত আমাদের ফিল্টারিং গুলো হবে। যদি আপনি মিক্সিটা আইসোটা এর আগেও ইউজ করে থাকেন, আজকে যদি আমরা শুধুমাত্র মেশনারি গুলো দেখতেছি কিভাবে মেশনারি করা যায় ফিল্টারিং এর সাথে। ওকে, এখানে আপনি ইউজ করতে পারেন প্রত্যেকটা আইটেমের সাথে। মনে করেন এটা ক্যাটাগরি 1, এটাও ক্যাটাগরি 1, এখানে ক্যাটাগরি 1, এখানে আবার ক্যাটাগরি 2, এটার মধ্যে আপনি ক্যাটাগরি 2 ইউজ করলেন, এখানে ক্যাটাগরি 2 ইউজ করলেন, আবার ক্যাটাগরি 3, ধরেন এটাতে ক্যাটাগরি 3, আপনার ইচ্ছা আপনি যেটাতে যে ক্যাটাগরি সেটাতে আপনি ইউজ করতে পারেন। এখন এখানে এটা দেন, এক একটার মধ্যে আপনি এক একটা ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, এখন এটাতে ক্লিক করলে এটা আপনার নড়াচড়া করবে, মানে অ্যানিমেশন হবে, ফিল্টারিং হবে। তো এটার জন্য অবশ্যই মিক্সি ট্যাবে, আমি কেন বারবার মিক্সি ট্যাবের কথা বলতেছি, আপনারা যারা মিক্সি ট্যাব ইউজ করছেন তাদের জন্য কিন্তু ফিল্টারিং করার জন্য আলাদা করে কোড অ্যাক্টিভ করা লাগতো না। বাট আপনি যদি আইসোটোপে ফিল্টারিং এর সাথে মেশনারি বা ফিল্টারিং করতে চান তাহলে অবশ্যই এই বাটনের সাথে এই আইটেমগুলোর কন্টেন্টগুলোর সাথে আপনার কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য সিস্টেমটা হলো যে আপনি একটু খেয়াল করে দেখেন যে এই এইখানে একটা অ্যাক্টিভেশন দেওয়া আছে, যে এখানে ফিল্টারিং এ ক্লিক করবেন। ফিল্টারিং এ ক্লিক করার পর দেখেন যে সেম এখানে, যে এখানে যে অ্যাক্টিভেশন, যে ইনিশিয়ালাইজ আইসোটপ, এই যে এখানে যে ভেরিয়েবলটা আছে আপনি এটা ফার্স্ট অ্যাক্টিভ করাই। প্রথমে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম আমি, তো সেই ভেরিয়েবলটা মূলত কেন ইউজ করা লাগতো এখন বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, এখানে সমস্তগুলো এখানে অ্যাক্টিভ করেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে দেখেন যে কি দেওয়া আছে, যে ফিল্টারিং বাটন গ্রুপ। আপনি এখানে নাম দেন যে আপনার ক্লাসের নাম কি, সেটা নাম দেন। ওকে, পোর্টফোলিও মেনু। এখন দেখেন যে এটার সাথে এটার কানেকশনটা করা লাগবে। তো এটার সাথে এটার কানেকশনটা করার জন্য দেখেন একটা গ্রিড নামে একটা ভেরিয়েবল আছে। হ্যাঁ, গ্রিড নামে একটা ভেরিয়েবল দেওয়া আছে। তো এই ভেরিয়েবলটা যদি আপনি ইউজ করতে চান, এই জন্যই আপনার এখানে দেখেন যে সিস্টেম দেওয়া আছে, যে এটাকে যদি কপি করেন, হ্যাঁ, দেখেন এখানে একটা ভেরিয়েবল নিয়ে এই গ্রিড ক্লাসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে। এই যে এখানে যে অপশনগুলো আছে, এটাই এই ভেরিয়েবলের মধ্যে এটার অপশন আর এটার অপশন মূলত একই, জাস্ট এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে ইউজ করছে। ওকে, হুম। তো এই অপশনগুলো দেখেন, এই যে এইখানে যে অপশনগুলো আছে, টোটাল অপশনগুলোকে, অথবা আপনি শুধুমাত্র এই ভেরিয়েবলটাকে
এটা দিতে পারেন ইকুয়াল। হ্যাঁ, একই কথা, আপনার এইটার কাজ আর এইটা এখন একই হয়ে গেছে। ওকে, তো দেখেন যে এই গ্রিড ভেরিয়েবলের মধ্যে গ্রিড ক্লাসটা আছে, তার মানে কি এখন এই ভেরিয়েবলের সাথে এখন মানে এই পোর্টফোলিও মেনুর সাথে আমরা মেশনারি যে অ্যাক্টিভ করছি সেটার সাথে কানেক্ট হয়ে গেছে। যদি কানেক্ট না হতো, আপনি যদি মনে করেন কানেক্ট করলাম না, আমি ধরেন আমি কানেক্ট করি নাই, ওকে, অ্যাজ ইউজুয়াল আমি রেখে দিলাম, পোর্টফোলিও মেনুটা জাস্ট অ্যাক্টিভ করলাম। এখন আমি যদি এই জায়গায় একটা রিলোড করি, দেখেন এখানে ক্লিক করার পর কাজ করতেছে না। কেন কাজ করতে, আমি কিন্তু লিঙ্কিং ঠিকই করাইছি, যেমন ক্যাট, ক্যাট 4, ক্যাট 3 এগুলো কানেক্ট করছি, বাট আমার এটার সাথে কিন্তু লিঙ্কিং হয় নাই। তো লিঙ্কিংটা হওয়ার জন্য আমার যেটা করতে হবে যে এইটার সাথে এটার কানেকশনটা করতে হবে। তো এটার সাথে এটার কানেকশনটা দেওয়ার জন্যই আমার এই যে এইখানে ভেরিয়েবলটা মানে জাস্ট এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে ইউজ করে ফেলছে আর কি, ভেরিয়েবল এই এতটুকু। ওকে, এখন দেখেন যে এইখানে যে গ্রিড নামে যে ভেরিয়েবলটা আছে, মানে বলতেছে গ্রিড আইসোটোপের সাথে এটার কানেকশন হয়ে গেছে, তার মানে এটার সাথে ফিল্টারিং এর সাথে ফিল্টারিং মেনুর সাথে আমার মেশনারিটা মানে কন্টেন্টটুকুর কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন যে 100% হতে বাধ্য, ক্লিক করেন, হচ্ছে, তাই না? ওকে, এখন আরেকটা বিষয় দেখেন যে ইমেজ গুলো যদি ছোট বড় থাকে, এখানে দেখেন হালকা ছোট বড় আছে, আপনি উইডথ 100% করে দিতে পারেন, ক্লাস পোর্টফোলিও ইমেজ উইডথ 100%। ওকে, সেভ করে, ব্যাস। এখন আপনি এটাকে সেভ করেন। এখন আপনি যদি মনে হয় যে না আমার এটার সাথে এইখানে যেভাবে মানে মেইন সাইটে আমার যেরকম আছে আমি এরকম মিলাতে চাচ্ছি, তাহলে আপনি একটু খেয়াল করেন, এটা 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 তিনটা মিল আছে আপনার এখানে। হ্যাঁ, তিনটা মিল আছে, ফটো, এটা ফটো, আর এটা মিল আছে কিনা দেখতে হবে, ফটো, এটা, হ্যাঁ এটা একদম মানে এই 2 4 5 পাঁচটা ইমেজ ঠিক আছে। এইখানে আপনার একটু ঠিক করতে হবে, এখানে কিরকম আছে। আম, এইখানে আছে হলো এটা থাকবে হলো মাঝখানে আর এটা থাকবে হলো এটা, আচ্ছা। তাহলে আপনার এটা কত নম্বর ইমেজ, শিওর 6। তো 6 নাম্বার ইমেজটা যাবে হলো এই পাশে আর এটা আসবে হলো এই পাশে, তাহলে এটা কত নম্বর, আচ্ছা 6 আর 7 ওলট পালট করে দিব তাহলেই হয়ে যাবে। 6, এটা হবে 7, কারণ এই ইমেজটা এই জায়গায় পাবে আর এটা এই জায়গায় পাবে। তাহলে আমরা যদি রিলোড করি, দেখেন যে একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে 100% মিল আছে এখন, তাই না? এটাকে আমি স্টাইলাইজ করে দেখালাম না, কারণ এইটার স্টাইলাইজ আপনারা জানেন। আমি জাস্ট আজকে ফোকাস রাখছিল এই মেশনারি বিষয়টার উপর। এখন যে কোনো মেশনারি ইনশাল্লাহ আপনারা করতে পারবেন ইজিলি। হ্যাঁ, মেশনারি বিষয়গুলোতে যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্টসে। ওকে, ধন্যবাদ।